যেটা বলতেছিলাম স্টাইল, যেদিন আমরা কপি পেস্ট এগুলো ধরবো সেই দিন আমরা শেষ করে দেবো এটা। আচ্ছা, দেখেন এইখানে আছে কি স্টাইল। স্টাইলে কি কি আছে? স্টাইল কালকে একটা বলছিলাম অপশনস যে ইফেক্ট। ইফেক্টের ক্ষেত্রে একই টেক্সট, মানে একটা টেক্সটে বিভিন্ন ধরনের কাজ করে রাখছে, বুঝতে পারছেন? স্টাইলটাও প্রায়টাই সেম ওই রকমই। কোথাও একটু স্পেসিং বাড়ায় দিছে, কোথাও একটু কালার করে রাখছে, মানে ওই রকমই কাজ, একটু স্টাইল পরিবর্তন, ফন্ট চেঞ্জ করে রাখছে। এইরকম ভাবে আমরা চাইলে ইউজ করতে পারি। যেমন হেডলাইনটা আছে, আমি যদি হেডলাইনটা এখানে দেখেন, হেডলাইন নামে একটা অপশন আছে, আমি হেডলাইনটা এরকম করে দিতে পারি, এরকম করে দিতে পারি। তাহলে এটা শর্টকাটে হয়ে গেল, আমাকে আর ওই যে টাইম নিউ রোমান খুঁজে বের করে উঠতে হচ্ছে না, এখানে ফন্ট সাইজ বাড়ানো লাগতেছে না, বোল্ড করতে হচ্ছে না। যে কাজটা মানে তিনবারে প্রেস করতে হতো, সেটা আমি এইখান থেকে একবারেই করতে পারতেছি। তার মানে এখানে অটোমেটিক্যালি কিছু ডিফল্ট দিয়ে রাখছে, আমরা চাইলে এগুলো ইউজ করে কাজ করতে পারি। এখানে অ্যারোতে ক্লিক করে দেখেন বিভিন্ন ধরনের অপশনস দেওয়া আছে, আমরা চাইলে এই ধরনের অপশনস গুলো ইউজ করে ফেলতে পারি। দেখেন এই যে এখানে ইতালিক করে রাখছে, একটু বোল্ড করে রাখছে, তাহলে বিভিন্ন ধরনের ফন্ট দিছে, এখানে একটু কালার করে দিছে, তার মানে এইগুলো ইউজ করে আমরা চাইলে লেখাকে সুন্দর করে রাখতে পারি। আচ্ছা, স্টাইলে তাহলে এগুলোই। এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস খুব একটা বেশি আলোচনা নাই। ফাইন্ড বলতে কোনো কিছু খুঁজে বের করা। মনে করেন এইখান থেকে আমি চাচ্ছি 1990 যে আছে এই লেখাটা কতবার আমার লেখায় আছে, আমি সেটা খুঁজে বের করতে চাচ্ছি। তাহলে আমি এটা একটু কপি করে নিলাম, ফাইন্ড অপশনে গেলাম, এখানে দেখেন 1990 প্রেস করার সাথে সাথেই খেয়াল করেন আমার রেজাল্ট দেখাচ্ছে 1, তার মানে এক জায়গাতেই আছে, বুঝতে পারছেন? আমরা যদি নিউজিল্যান্ডটা সিলেক্ট করি, আচ্ছা এইটা 1, এটা অনেকবার থাকার কথা। তাহলে এইভাবে যদি আমি যদি কোনো কিছু খুঁজে বের করতে চাই, সেটা আমি খুঁজে বের করতে পারবো। এই দেখেন 12 জায়গায় ইএসডি আছে, বুঝতে পারছেন? তাহলে এইভাবে কোনো নাম যদি আমার মনে হয় যে একটা নাম আমি খুঁজে বের করতে চাচ্ছি, সেটা আমি চাইলে খুঁজে বের করতে পারি। এইভাবে সিলেক্ট করে দিয়ে এখানে যদি কপি পেস্ট করে দেই, সেটা আমরা শিখবো কপি পেস্ট কিভাবে করতে হয়। এখানে যদি করে দেই তাহলে আমরা দেখতে পারবো যে কত জায়গায় আছে। এখন এটা তো ফাইন, মানে খুঁজে বের করলাম। আরেকটা অপশন আছে যে এটার দ্বারা আমি রিপ্লেস করে দিতে পারি, যে ইএসডিও লেখাটা যে আছে, ঘুম ধরছে নাকি? ইএসডিও লেখাটা যে আছে, এই লেখাটাকে অন্য একটা সংগঠন দ্বারা আমি যোগ, মানে শুধু ওই নামটা শুধু রিপ্লেস করে দিতে চাচ্ছি, তাহলে সেটা আমি করতে পারি। রিপ্লেস অপশনে শুধু যাব, এইখানে ইএসডিও লেখাটাকে মনে করেন যে বিটা দ্বারা আমি রিপ্লেস করে দিতে চাচ্ছি, বিআইটিএ, বুঝতে পারছেন? তাহলে এখান থেকে রিপ্লেস অল করে দিতে পারি, অথবা শুধু রিপ্লেস করে দিতে পারি। আর শুধু রিপ্লেস করলে একটা একটা করে হবে, আর রিপ্লেস অল করে দিলে সবগুলো একসাথে হয়ে যাবে। এই যে 11 জায়গায় রিপ্লেস হয়ে গেছে। এখন খেয়াল করেন, ওকে করলাম, ক্লোজ করে দেই। এখন দেখেন যেখানে যেখানে ইএসডিও ছিল সেখানে সেখানে বিটা হয়ে গেছে। তাহলে রিপ্লেসটা বুঝলেন? এভাবে আসলে আমরা ফাইন্ড করতে পারি, আমরা রিপ্লেসও করতে পারি। তাহলে এই অপশনসগুলোকে দেখায় দেবো। আচ্ছা, দেখেন কপি পেস্ট খুব একটা মানে কঠিন বিষয় না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? এই কপি পেস্ট যদি আপনি এইখানে শিখেন, আপনার সারা জীবন আর কোনো কপি পেস্টের অপশনস নিয়ে কাটা মানে ঘাটাঘাটি করতে হবে না। সেটা হলো শর্টকাটগুলো একটু মাথায় রাখতে হবে। কপির জন্য আমরা শর্টকাট মাথায় রাখবো কন্ট্রোল সি। আমাদের এইখানে সিলেক্ট করে এইখানে এসে কপি করার এত সময় নেই, ঠিক আছে? যদিও আমরা এটা শিখবো শুধু শেখার জন্য। দেখেন কপি হলো, আমার কাছে এখানে 4টা বুলেটস আছে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে এই বুলেটস গুলো আমি আরেকটা ডকুমেন্টে ইউজ করব। তাহলে আমি কি করব, এইভাবে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে আমি এইখান থেকে কপি করতে পারি। তাহলে এখানে কপি পেস্ট মানে ক্লিক করলে কপি হয়ে গেছে। রাইট ক্লিক করে এইখানে কপি অপশনসটা আছে সেটাও করতে পারি। কন্ট্রোল সি দ্বারা কপি হয়, কন্ট্রোল সি প্রেস করলেও কপি হয়ে যায়। মাথায় আছে তিনটাই? তাহলে কন্ট্রোল সি মাথায় রাখবেন, আর কোনো ঝামেলা নাই। এটা এটা ওয়েবসাইটে বলেন যে কোনো জায়গায় সিলেক্ট করার ক্ষেত্রে আপনি সিলেক্ট করে যদি কন্ট্রোল সি প্রেস করেন, তাহলেই কপি হয়ে যাবে, সেটা সব জায়গায় সেম ভাবে কাজ করে। আচ্ছা, তাহলে কপি করে ফেললাম। এখন মনে করেন আমি কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এন তে নতুন আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট হয়, দেখেন ডকুমেন্ট 2 হয়ে গেছে এটা। তাহলে ডকুমেন্ট আসলো, এইখানে আমি পেস্ট করতে যাচ্ছি, তাহলে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করতে পারি, রাইট ক্লিক করে পেস্ট করতে পারি, বুঝতে পারছেন? দুইবার কিন্তু পেস্ট হয়েছে। এইখান থেকেও পেস্ট করতে পারি। তাহলে এইভাবে আমরা চাইলে পেস্ট করতে পারি। তাহলে কপিও 3 ভাবে করা যায়, পেস্টও 3 ভাবে করা যায়। কাটটাও সেম, আমি ডিলিট করে দিলাম, এই উইন্ডোজে আসলাম। আমি মনে করেন এই 3টা অপশনস কাট করে নিতে চাই, এইখানে রাখতে চাই না।
ঠিক আছে, কাটটা হলো, কপিটা যেমন করলাম, কি বলবেন, দেখে গেছে কালকে শুক্রবার, বসেন দেখেন, যান আর একটু পরে যান, 4টার দিকে যান। আচ্ছা, তাহলে কপি যখন এইখান থেকে করলাম, এইখানে যখন পেস্ট করছিলাম, তাহলে কপিটা ওইখানেও ছিল, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিলে কোনো জিনিস যদি মনে করেন যে ডিলিট করে দেই, সেটা আবার ব্যাক চলে আসে, ঠিক আছে। তার কন্ট্রোল জেডটা হলো আনডু, কোনো কিছু মানে ব্যাক করে নিয়ে আসা। আবার রিডু নামে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই। তাহলে আমি যদি চাই যে না, আমি আবার ডিলিট অপশনে চলে যাইতে চাই, মানে যেটা ফিরে আসছে সেটাকে আবার বাদ করে দিতে চাই, তাহলে কন্ট্রোল ওয়াই দিলাম আমি, ঠিক আছে। তাহলে কন্ট্রোল জেড দিলে ব্যাক আসে, কন্ট্রোল ওয়াই দিলে আবার সেটা ব্যাক হয়ে চলে যায়। ক্লিয়ার? এগুলো হচ্ছে শর্টকাট। তাহলে কন্ট্রোল জেড অ্যান্ড ওয়াই। তাহলে আমি দেখেন, এইখানে যখন আমি কি দিলাম, পেস্ট করছি, তখন এইখানেও জিনিসগুলো আছে। আমি তো 6টা পেস্ট করে মানে 3বার পেস্ট করছি, এইখানেও জিনিসগুলো আছে, আগের জায়গাতেও জিনিসগুলো আছে, তাই কি না? আচ্ছা, এটা হলো কপি করলাম। কাটটা কাজ করে একটু ডিফারেন্ট ভাবে, একটু ভিন্নভাবে, সেটা হচ্ছে এইখান থেকে যখন সিলেক্ট করে কাট করলাম, তখন দেখেন এইখান থেকে হাওয়া হয়ে গেছে। তার মানে আপনার কাট করা আছে, আপনি যদি নতুন কোনো জায়গায় পেস্ট করতে চান, সেক্ষেত্রে আমরা এইখানে আইসা কন্ট্রোল ভি দিলাম, তাহলে এটাও পেস্ট হয়ে গেছে। যদিও একইভাবে পেস্ট হলো, আমি ইন্টার দিয়ে নিচে আসলাম, এখন পেস্ট করলাম, তাহলে দেখেন ওই জিনিসটা এইখানে এসে পেস্ট হয়েছে, কিন্তু এইখানে কিন্তু নাই। তাহলে কাটটা একটু ডিফারেন্ট কি, যেখান থেকে কাট করে নেব সেইখানে থাকে না, কপি যেখান থেকে করব সেইখানেও থাকে, যেখানে পেস্ট করব সেইখানেও থাকে। কাটটা যেখান থেকে কপি মানে কাট করে নেব সেইখানে থাকে না, যেখানে পেস্ট করব সেইখানে থাকে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তাহলে কাট কপি পেস্ট, কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স। তাহলে কপির শর্টকাট কি, পেস্টের শর্টকাট, কাটের শর্টকাট, মনে থাকবে? গুড। তাহলে এগুলো মাথায় রাখতে হবে, কারণ কি এই এই কয়টা অপশন খুবই গুরুত্বপূর্ণ, মানে সবসময় প্রায় কাজে লাগবে, অতএব এগুলো মাথায় রাখতেই হবে। আচ্ছা, এখন দেখেন ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টার বলতে এটার কাজটা হচ্ছে, আপনি মনে করেন কোনো একটা আমি মনে করেন যে একটা যদি কাজ করেই ফেলি, যেমন এইখানে কি কি করছি দেখেন, টাইম নিউ রোমান করছি, ফন্ট সাইজ বাড়াইছি 18, এরপর বোল্ড করছি, আমি মনে করেন আরো কিছু ইফেক্ট ইউজ করি, ইতালিক করলাম, মনে করেন যে এইখানে কালারও চেঞ্জ করে ফেলছি, তাহলে বিভিন্ন ধরনের কাজ করছি না। এখন এই সেম কাজটা মনে করেন এইখানে এসে আমি করতে চাচ্ছি, এইখানে করতে চাচ্ছি, এই উপরে যে কাজটা করলাম সেম কাজটাই এইখানে করতে চাচ্ছি, তাহলে আমি যদি এইখানে যাই, টাইম নিউ রোমান বের করলাম, ফন্ট সাইজ 18 করতে হবে আমার, 18 করলাম, কালার কি আছে আমার দেখতে হবে, এইভাবে কালার দেখলাম, কালার করলাম, সময় বেশি লাগতেছে না? এইটাকেই সহজ করার জন্য ফরম্যাট প্রিন্টারটা আমরা ইউজ করি। সেটা হচ্ছে একটা কাজ যখন আপনি করে ফেলছেন, ওইটাই যদি সেম ভাবে আরো করতে চান, তাহলে আপনি ফরম্যাট প্রিন্টার ইউজ করতে পারেন। তাহলে যেই কাজটা আপনি করছেন সেই কাজটা আগে সিলেক্ট করে ফেলেন, অল্প একটু সিলেক্ট করলেও হবে, একটা ওয়ার্ড সিলেক্ট করলেও হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি ফরম্যাট প্রিন্টার অপশনটায় ক্লিক দেন। এখন দেখেন কার্সরটা হয়ে গেল এরকম একটা ব্রাশের মতো, তাই না? তার মানে এখন আপনি যেইখানেই শুধু কার্সরটা টান দিয়ে ধরবেন, ওইখানে ওই যে ব্রাশের মতো যেহেতু বললাম, তার মানে কালার হয়ে যাবে, বা উপরে যে কাজটা করা ছিল সেম সেম ভাবেই নিচের কাজটাও হয়ে গেছে। এইটা কাজে লাগে বেশিরভাগ এক্সেলের সময়, কারণ এক্সেলে আপনি মনে করেন কোনো একটা ডকুমেন্ট বিভিন্ন জায়গা থেকে কপি করার সময় দেখবেন যে ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, ফন্টের সাইজ কম বেশি হয়ে যাচ্ছে। এক্সেলটা যদি আমরা দেখবো, আমি যদি একটু উদাহরণ শুধু আপনার একটু দেখাই কেমন হয়, যেমন এগুলো ডকুমেন্ট আমরা যখন তৈরি করি, তখন মনে করেন যে এক একটাই এক এক রকম হয়ে গেছে, একটা সাইজ কম আছে, একটা সাইজ বেশি আছে, তাহলে আমি চাই যে সবগুলো সাইজই সেম থাকুক, মনে করেন একটা কম আছে, একটা বেশি আছে, বা একটা কালার একটা আরো বেশি আছে, এইরকম আছে, একটা বোল্ড আছে, মানে এলোমেলো হয়ে গেছে আমার। তখন আমি কি করতে পারি, যেটা ঠিক আছে, ঠিক মনে হচ্ছে একটা ঠিক করে নিলাম, মনে করেন একটা 12 সাইজ করতে চাই বা 11 সাইজ করতে চাই, তাহলে ওইটা সিলেক্ট করে নিলাম, এরপরে ফরম্যাট প্রিন্টার অপশন যে এইটা, তাহলে এটাতে ক্লিক করে দিলাম। এখন আমি পুরো টেবিলটাকে যদি সিলেক্ট করে দেই, তাহলে এই যে সবগুলো সেম হয়ে যায়। বুঝতে পারছেন ফরম্যাট প্রিন্টার কাজটা? তাহলে এইভাবে ফরম্যাট প্রিন্টারটা কাজ করে। আচ্ছা, এইখানে আরেকটা অপশন শুধু আছে, ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের কাজ হচ্ছে, আচ্ছা দেখেন আমি যখন কপি করলাম, এই জিনিসটা কপি করছি তাই না,
আচ্ছা, এটা পেস্টও করছি, এরপর একটা জিনিস কাট করছি, সেইটাও পেস্ট করছি। কিন্তু এখন যদি আমি আবার পেস্ট করি, খেয়াল করেন কোনো কিছু আসতেছে, আসতেছে না। তার মানে ওই যে ওর মেধা শক্তি শেষ হয়ে গেছে। ও যে কপি পেস্ট করছিলাম, ওইটা তার স্মৃতিতে আর নাই। বুঝতে পারছেন? তাহলে এখন আমি যদি আবার কপি করি, মনে করেন এই লাইনটা কপি করলাম, এই চারটেই কপি করলাম, কপি করে রাখলাম। এখন এইটা আমি পেস্ট করি নাই কোথাও, আবার আমি এই লাইনটা সিলেক্ট করে ফেলছি, এটাও কপি করে ফেললাম। এখন বলেন তো পেস্ট হবে কোনটা? যেটা লাস্ট করবে। তার মানে আপনি যদি বিভিন্ন মাল্টিপল কপি করেন, সর্বশেষ যেটা কপি করছেন সেইটাই কি হবে? পেস্ট হবে, তাই না? কিন্তু আমি যদি এই যে ক্লিপবোর্ডটা ওপেন করে এখন যদি কপি করি, মনে করেন এইটা কপি করে ফেললাম, এইটা কপি করলাম, খেয়াল করেন এইখানে কিন্তু কি হচ্ছে? জমা হয়ে যাচ্ছে। এখন আপনার যেটা যখন প্রয়োজন হবে, মনে করেন এইখান থেকে আরো এইটুকু কপি করলাম, তাহলে লাস্ট কপিটা এখন পেস্ট হবে, ঠিক আছে। কিন্তু বিষয়টা হলো যে এইখানে যেই কপিগুলো আমার জমা হয়ে আছে, একটা জিনিস এই দিকে খেয়াল করবেন, এইখানে যে কি দেখায়, আমি কপি করলাম, এইখানে দেখেন 5/24, তার মানে 24টা কপি পর্যন্ত এখানে থাকবে ক্লিপবোর্ডে, তার মধ্যে 5টা কপি আমরা অলরেডি করছি, ঠিক আছে। এখন খেয়াল করেন আমার কখনো মনে হলো যে এই যে বিটা যে লেখাটা আছে, এই লেখাটা আমার এইখানে পেস্ট করা দরকার, তাহলে আমি এইখানে ইন্টার দিলাম, এইখানে এই যে বিটার লেখাটা পেস্ট করে দিলাম, তাহলে বিটার লেখাটা পেস্ট হয়ে গেল। অথবা আমার ওই যে বুলেটস গুলো পেস্ট করা দরকার, তাহলে এই যে বুলেটস অপশনটা আসলাম, এই যে এখানে ইন্টার দিয়ে এই যে বুলেটস অপশনটা সিলেক্ট করে দিলাম, তাহলে বুলেটটাও পেস্ট হয়ে গেল। তাহলে ক্লিপবোর্ডটা এইভাবে কাজ করে। আরো মজার ব্যাপার হচ্ছে যে ক্লিপবোর্ডটা সব জায়গাতেই সেম ভাবে কাজ করে। কারণ একটা কথা সবসময় বললাম, গত দিনও বলছি যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যে তিনটা সফটওয়্যার, একই সফটওয়্যার, মানে কোম্পানি থেকে বিল্ড করা, তৈরি করা না, মাইক্রোসফট। অতএব কি মানে বিভিন্ন জিনিস সেম আছে, তার মধ্যে ক্লিপবোর্ড একটা, কপি পেস্ট একটা, এই যে ফন্টের চেঞ্জ গুলো, ফন্টের সাইজ কম বেশি করা, বুলেটস, এই বিষয়গুলো সব জায়গাতেই সেম। বুঝতে পারছেন? তাহলে যদি আমি এক্সেলে যাই এখন, দেখেন আমি যে এইখানে কপিগুলো করছি, আমি যদি এক্সেলে যাই, আমি যদি ক্লিপবোর্ড ওপেন করি এক্সেলেও, তাহলে দেখেন ওই কপিগুলোই সেম ভাবে থাকতেছে। এবং আইকন দ্বারা আমি বলছি না একদিন যে আইকন দ্বারা বুঝতে হবে যে আইকনটা কিসের। এইখানে দেখেন ডাব্লিউ, ডাব্লিউ দ্বারা ওয়ার্ড। আমি যদি এখন এইখানে একটা কিছু লিখে যদি এইটা কপি করে ফেলি, তাহলে খেয়াল করেন, এটা কপি করলাম, কিরে বাবা, এই তো কপি উপরে ছিল, তাহলে এইখানে কিন্তু ওই যে ওইটাই কপি হয়ে গেছে। আমি যদি একটা নাম্বার কপি করি, খেয়াল করেন এইখানে এক্স দেখাচ্ছে, বলছি যে এক্সেলটা এক্স আসে, আইকনটাতে এক্স লেখা আছে, তাহলে এইখানেও কিন্তু সেম জিনিসগুলো আছে। এখন আমি যদি ওয়ার্ডের কোনো কিছু এইখানে পেস্ট করতে চাই, তাহলে এইটার উপর শুধু প্লেস করে দিলেই দেখেন এই লেখাটা চলে আসছে। পাওয়ার পয়েন্টেও সেম, এইভাবে পাওয়ার পয়েন্টে যদি কপি করেন তাহলে পি দেখাবে। আবার পাওয়ার পয়েন্টে যদি কোনো লেখা আপনি ওয়ার্ডে, এখন এক্সেলের লেখাটা যদি আমি আবার ওয়ার্ডে পেস্ট করতে চাই, তাহলে আমি আবার ক্লিপবোর্ডটা ওপেন করি, এইখানে দেখেন এই যে নাম্বারটা আছে, নাম্বারটা পেস্ট করে দিতে পারি, এখানে এই লেখাটা আছে, এই লেখাটা পেস্ট করে দিতে পারি। তার মানে তিন জায়গাতেই সেম ভাবে ক্লিপবোর্ডটা কাজ করে। বুঝতে পারছেন ক্লিয়ারলি? তাহলে এতটুকুই থাক। আপনাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আমি যেভাবে কাজ করলাম, বিভিন্ন ধরনের কাজ বিভিন্নভাবে অ্যাপ্লাই করছি, এইভাবে অ্যাপ্লাই করা যাতে আমি দেখতে পাই। ঠিক আছে? বসেন।